সময়ের জন্য অনেক আফসোস করতে থাকবেন রে ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম শরীফের হাদিস, আমার দয়াময় রাসূল বললেন, কেউ যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন এমন ভাবে উপস্থিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, ও আমার বান্দা শুনে নাও, তোমার উপর জাহান্নামের আগুন স্পর্শ হারাম। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমল করবেন। মুসনাদ আহমদের বর্ণনা, আমার দয়াময় রাসূল বললেন, কেউ যদি ইখলাসের সাথে আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য বেশি বেশি সকাল বিকাল লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমল করে, আমার দয়াময় আল্লাহ বলেন, ও নবী আপনি শুনে নেন, কাল কিয়ামতের দিন আপনাকে সুযোগ দেওয়া হবে, আপনার উম্মতের মধ্য থেকে যার অন্তরের মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে, আপনি ওই কালেমা তাইয়্যিবার বরকতে তাদেরকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই কালেমার উপর আমল করবেন তো ইনশাআল্লাহ। এই কালেমার বড় ফজিলত। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা স্পেশাল আমলের কথা বলে দেন, যে আমলের কারণে আমি আপনার সাথে আরো গভীরভাবে প্রেম করতে পারবো, যে আমলের মাধ্যমে আপনার সাথে যেন আমার গভীরভাবে আরো সম্পর্কটা আরো তৈরি হয়ে যায়। আমার দয়াময় আল্লাহ বলেন, ও মুসা শুনে নাও, তুমি বেশি বেশি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর উপর বেশি বেশি আমল করবা। মুসা নবী বললেন, আল্লাহ এটা স্পেশাল আমল হলো কিভাবে? এই আমল করতেন হযরত আদম নবী, এই আমল করতেন হযরত নূহ নবী, এই আমল করতেন হযরত ইব্রাহিম নবী, এই আমল করতেন হযরত ইসমাঈল নবী, এই আমল করতেন হযরত দাউদ নবী, এই আমল করতেন হযরত ঈসা নবী, এই আমল করতেন হযরত হারুন নবী, এই আমল করতেন হযরত লূত নবী, এই আমল করতেন হযরত হুদ নবী, এই আমল করতেন হযরত শুআইব নবী। আয় আল্লাহ এটা স্পেশাল আমল হলো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়া বললেন, ওরে মুসা শুনে নাও, তুমি যদি এই কালেমার উপর বেশি বেশি আমল করো, এই দুই চোখে যা কিছু দেখো, আকাশ পাতাল নদী নাহার পাহাড় পর্বত এমনকি আরশে আজিমকে যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার একবার কালেমা তাইয়্যিবার পাঠ যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার দয়াময় আল্লাহ বলেন এই কালেমার ওজন বেশি হবে।